ইউনিভার্সিটিতে নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন যে কীর্তিকলাপ এই নিয়ে কিন্তু বহু তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটি হওয়ার পরে কয়েকজন শিক্ষককে অভিযুক্ত করে তিরস্কার পর্যন্ত করা হয়েছে এবং বিএনপিপন্থী কয়েকজন শিক্ষক নির্বাচন বানচাল করার জন্য এমন কোনো হেনচেষ্টা নাই যে তারা করে না, এটা প্রবেন। তাদেরকে তিরস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সব গুপ্ত হয়ে যায় তাহলে তো মানে ওনার তিরস্কার করতে নাহারিন বলছে 1 ঘন্টা সে স্টুডেন্টদেরকে একটা হলে সে ভোট আটকে রাখছিল, ভোট দিতে দেয় না, বলছে এখানে কারচুপি হয়। 1 ঘন্টা ধরে সে প্রতিবাদ করা কি আমি বলি নাই, বললেন। এখন তাকে তিরস্কার করেছে এবং সে যে অভিযোগগুলো করেছে প্রত্যেকটা বলছে যে মিথ্যা মিথ্যা মিথ্যা। এখন ওনারা তো ওনাদের মতো করেই বলবেন। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আমরাও ছিলাম, আমরাও তো নির্বাচনের ভিতরে যাই ঢুকি নেই, আমরাও বাইরে ছিলাম, কারণ বিশ্ববিদ্যালয়ের কোড অফ কন্ডাক্ট ছিল কোনো সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে যাবেন না। এখন উনি যদি যাওয়ার পরে যদি বলেন যে পর্যবেক্ষকের জন্য এটা তো নির্দিষ্ট সময় ছিল, উনি একদম পারবেন কি পারবেন না চাঁদরাতে কেন গেলেন? আমি কি বলবো? না না আমি আপনি বলবেন না, আমার শেষ করি আপনি অনেক কিছু আমি শুনছি ভাই, আপনি ওই সময় বলতে দেন, পয়েন্ট ধরাই দেই। না না আমি শেষ করি ভাই, শেষ করবেন অবশ্যই। আপনি যেটা বলছিলেন যে সাবেক শিক্ষার্থী হিসেবে আপনারা জানেন আমি একা গিয়েছি, আমার সঙ্গে সাবেক শিক্ষার্থী হিসাবে শিবিরের সভাপতি কথা বলেছেন, উনিও তো সাবেক, উনি গিয়েছেন না? উনি আমাকে এই প্রশাসনিক ভবনে বলেছেন যে আপনাদেরকে পর্যবেক্ষক কার্ড দিতে হলে আমাদেরও দিতে হবে। আমি বলছি নেন, সমস্যা কি? বলে আমাদেরকে 100 দিতে হবে। আমি বলছি 100 কোন, আপনি 500 নেন, আপনি প্রশাসনের সঙ্গে কথা বলেন। ওইখানে সাবেক শিক্ষার্থী আরো ছিল, আমরা একা যাইনি। বলেন। প্রথমত হচ্ছে উনি যে সবসময় যেটা দাবি করেন উনি হচ্ছে বুদ্ধিজীবী, উনি বিএনপির মানে সরাসরি রাজনীতি করেন না সেভাবে। এখন ওনার অ্যাক্টিভিটি যদি হয় কোনো দলের পক্ষে, যারা ওই দলের বিপক্ষে ইলেকশন করে তাদের একটা তো আউটরিচ থাকবে এবং ওনার এটা ওনার পক্ষে যাবে, এটা উনি কিভাবে মিথ্যা কথা বলবে না? এখন আপনার কাছে না মনে হচ্ছে আপনি সত্যবাদী, সত্য সংখ্যা হচ্ছে আপনি বিএনপির জন্য যতটুকু করেন পুরোটুকু সত্য। শোনেন, এখন আপনি বললেন কি আওয়ামী লীগের সিনড্রোম আমাদের, আর আওয়ামী লীগের মতো নাম পরিবর্তন করলেন আপনারা, আবার কথা দিলেন যে শহীদের নাম পরিবর্তন করেছে, শাহ আলম কি করলো? নাম পরিবর্তন করে নাই, নতুন নামকরণ করেছে। আর নাম পরিবর্তন আর নতুন নাম করে, আগের নাম কি ছিল? আগের নাম নতুন ইউনিয়নের নাম দিয়েছে, ওইটা একটা ইউনিয়ন ভেঙে তো হয়েছে। হ্যাঁ নতুন, সেটা কি দিয়েছে? এখন নতুন আপনাদের কথা ছিল করে নাই, আপনাদের নতুন নামকরণ করার কথা ছিল শহীদের নামে বিগত 17 বছর করবে, করেন নাই। আওয়ামী লীগের ধরা খাইছেন, এখন বলতেছেন কি এটা আমরা করে আওয়ামী লীগের। বরং আপনাদেরকে তওবা করা উচিত, আমাদের আওয়ামী লীগের লোকে ধরছে ইন্টারিম পর্যন্ত শহীদের নামে রাখছে। কেন আপনারা তো পারতেন বিএনপি যারা শহীদ হয়েছে তাদের নাম রাখতে পারতেন, সমস্যা নেই, রাখেন না তো। আপনি দেখেন, অপেক্ষা করুন ভাই, আমরা অপেক্ষা করছি। আচ্ছা আমরা শুনি।